আমরা সাধারণত স্যালাড বলতে জানি যে টমেটো, শসা, পেঁয়াজ, গাজর, লেবু দিয়ে, লঙ্কা দিয়ে তাকে আমরা সাধারণত স্যালাড বলে থাকি। কিন্তু যেহেতু যুগ পাল্টেছে, সাথে সাথে কিন্তু স্যালাডেরও প্রকারভেদ বহু রকমের হয়েছে। কেউ খায় ভেজ, তারা খায় সবজি দিয়ে, লেটুস এইসব দিয়ে। আবার অনেকেই খায় স্প্রাউটের স্যালাড, চিকেন স্যালাড, ফ্রুট স্যালাড, বহু রকমের কিন্তু স্যালাড আছে। তো তার মধ্যেই এগুলো কিন্তু প্রত্যেকটা স্যালাডই হচ্ছে কিন্তু প্রোটিন। এগুলো আমরা সাধারণত মিল হিসেবে কিংবা ব্রেকফাস্টেও খেয়ে থাকি। এগুলো ওয়েট লস বা ওয়েট গেইন দুটোতেই কিন্তু কাজে দেয়, কিন্তু প্রকারভেদ হচ্ছে ভিন্ন ধরনের। তাই আমিও ভাবলাম যে একটা প্রোটিন এবং টেস্টি স্যালাডের রেসিপি আমি বানাই আর সাথে আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে মেনলি কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু এই স্যালাডটা। তো তার জন্যই আমি প্রথমে নিয়ে নিয়েছি সিদ্ধ করা ছোলা। তো ছোলাটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম, ডাইরেক্ট নুন দেবো না, কারণ ডাইরেক্ট নুন দেওয়াটা ঠিক নয়, প্রেশার হাই হতে পারে তার জন্য। তো সাথেই দেখলেন যে নিয়ে নিয়েছিলাম আমি কুচনো পেঁয়াজ, শসা, টমেটো। আর বাড়িতে থাকলে যদি টক দই থাকে তাহলে অবশ্যই দেবেন। আমার বাড়িতে টক দই ছিল, তার জন্য দিয়েছি আমি। আর সবগুলোকে ভালো করে আমি কিন্তু মিক্স করে দিলাম। আর সাথে দিয়েছিলাম আমি গোলমরিচের পাউডার, সেটা কিন্তু একদম বাড়িতেই বানানো। যদি দই না থাকে সেটা কিন্তু অপশনাল, নাও দিতে পারেন। দই কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী, সেটা কিন্তু অবশ্যই টক দই হতে হবে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এদিকে সেদ্ধ করা ডিম। এভাবে দিলাম কারণ দেখতেও সুন্দর লাগবে, আর যেহেতু ছোটো ছোটো টুকরো করে দিয়েছি খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে ডিমটাকে ম্যাশ করেও দিতে পারেন বা কুসুমটাকে সব কিছুর সাথে মেল্ট করেও দিতে পারেন। আরেকটা কথা বলি যে ওয়েট গেনের ক্ষেত্রে কিন্তু কাঁচা ছোলাটাই কিন্তু মাস্ট, সেদ্ধ ছোলা কিন্তু নয়। সব শেষে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এবারে চাট মশলা। চাট মশলা দিলে আরও বেশি সুন্দর লাগবে, আরও টেস্টি লাগবে আমাদের এই প্রোটিন স্যালাডটা। আর এবারে নিচের থেকে যে মশলাগুলো ছিল মানে গোলমরিচ ছিল, সেটাকে আমি ওপরে একটু দিয়ে দিলাম যাতে ডিমটার মধ্যেও কিন্তু এই মিক্সচারটা চলে আসে। তো আপনারা অবশ্যই কিন্তু যারা ননভেজ খান না তারা ডিম আর পেঁয়াজটাকে স্কিপ করে বাকিটা বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আর শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী একটা প্রোটিন স্যালাডের রেসিপি এটা। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন সকলেই, আশা করি ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করে রাখবেন, কিপিং টাচ বলেই আছে। তো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।